খুবই ইন্টারেস্টিং একটা আন্তর্জাতিক খবর দর্শক। সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তির ২৪ ঘন্টার মধ্যেই কেন উল্টে গেলেন ট্রাম্প, এই নিয়ে একটা রিপোর্ট যে পারমাণবিক চুক্তি করা হয়েছে, ঘোষণাও হয়েছে, কিন্তু ২৪ ঘন্টার মধ্যে উল্টে গেছে। উল্টে কেন গেছে? ট্রাম্প বলছেন যদি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তাহলে হচ্ছে এই চুক্তি কার্যকর হবে। আগে কিন্তু বলা হয়নি। এখন ঘোষণার পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে বলছেন যে যদি এই পারমাণবিক চুক্তি কার্যকর করতে হয় তাহলে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে এই একটা ধারা আছে, এই ধারা মেনে নিতে হবে বা এর আওতায় তাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। পরিষ্কারভাবে তিনি বলেছেন যে চুক্তি কার্যকর করতে হলে নতুন একটা শর্ত মানতে হবে, আর তা হলো সৌদি আরবকে অবশ্যই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে হবে। ট্রাম্পের প্রথম মেয়াদে হওয়া এই চুক্তির মাধ্যমে কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। তার মানে এই পারমাণবিক যে চুক্তি, যেটা নিয়ে ইরানের সঙ্গে এখন মূল বিরোধ, যে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে, ইউরেনিয়াম সমৃদ্ধ করা যাবে না, ইউরেনিয়াম সমৃদ্ধ করতে করতে এটা একসময় পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে ইরান। এই আশঙ্কা থেকেই কিন্তু আজকে ইরানের সঙ্গে এই বিরোধ এবং এই যুদ্ধ চলছে। তো এই একই জিনিস সৌদি আরব করবে, এটা মিলছে না, এবং ইসরায়েল মনে করছে এটা একটা নতুন আতঙ্ক। যদিও এই কর্মসূচিটা, পারমাণবিক কর্মসূচিটা আমেরিকাকে সাথে নিয়ে করার কথা সৌদি আরবের, কিন্তু ইসরায়েল আশঙ্কা করছে যে হঠাৎ করে হয়তো পারমাণবিক শক্তির যখন অধিকারী হয়ে যাবে সৌদি আরব, তখন সে আমেরিকার কথা নাও শুনতে পারে, আর আমেরিকা যদি কোনো কারণে পিছু হটে তাহলে বিপদে পড়বে ইসরায়েল। সেই বিপদ থেকে ইসরায়েল কখনো চায় না। এখন ইসরায়েল কি বলছে? ইসরায়েল বলছে যে ঠিক আছে, যদি এটা করতে হয় তাহলে তার আগে সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হতে হবে, অর্থাৎ দুই দেশের মধ্যে একটা সম্পর্ক যাতে লেনদেন চলতে পারে, আসা যাওয়া করতে পারে, বাণিজ্যিক, সামরিক, অন্যান্য চুক্তি থাকতে পারে। মোট কথা ইসরায়েল সৌদি আরবের মধ্যে ঢুকতে চায়। ঢুকলে তখন আর সৌদি আরব মানে নিজে থেকে কিছু করবে সেই সংখ্যাটা দূর হবে। কিন্তু এটা জো বাইডেনের সময় থেকেই নাকি এই চেষ্টাটা চলছে, পারমাণবিক কর্মসূচি। তখন জো বাইডেনও ওই একই মানে শর্ত দিয়েছে যে পারমাণবিক কর্মসূচি চালাতে গেলে আগে ইসরায়েলকে সাথে নিতে হবে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। তখন সৌদি আরব রাজি হয়নি। এখন যেটা ট্রাম্প অসন্তুষ্ট যে কেন শর্ত ছাড়া এইভাবে জ্বালানি মন্ত্রণালয় ঘোষণা দিয়ে দিল, এবং এটা যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় সৌদি আরবের জ্বালানি মন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই চুক্তিটা করে এবং তারা ঘোষণা দেয়। ট্রাম্প চাইছিল যে চুক্তিটা চলুক, কিন্তু ফাইনাল ঘোষণাটা ট্রাম্প নিজে দেবে, কিন্তু জ্বালানি মন্ত্রণালয় তাদের মতন করে সেটা করে গেছে। পরবর্তীতে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করে এবং ধারণা করা হচ্ছে যে মানে এই বিষয়টি টের পেয়ে দ্রুত নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে কথা বলেছে এবং সম্ভাব্য বিপদের ঝুঁকি সম্পর্কে তাকে ধারণা দিয়েছে এবং বলেছে এটা ভয়ঙ্কর রকম একটা ঝুঁকি হবে। ইরানের পর সৌদি আরব যদি পারমাণবিক শক্তির অধিকারী হয় তাহলে ইসরায়েলের সর্বনাশ করবে। তখন ট্রাম্প বেঁকে বসে। ২৪ ঘন্টার মধ্যেই উল্টে গেল। এখন সৌদি আরবকে শর্ত দেয়া হচ্ছে যে আব্রাহাম অ্যাকর্ডসে তাকে যোগ দিতে হবে, তাহলে এই পারমাণবিক কর্মসূচি চালাইতে পারবে। এবং ট্রাম্প আবার বলছে যে পারমাণবিক কর্মসূচি চললেও ইউরেনিয়াম সমৃদ্ধ করা যাবে না, তাহলে সৌদি আরবের লাভটা কি? এখন একটা নতুন পরিস্থিতি তৈরি হলো। মানে মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশকে ইসরায়েল এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না, এটাই হচ্ছে বাস্তব। তার একমাত্র বিশ্বাসের জায়গা হচ্ছে ইসরায়েল। ফলে এখনো মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্রের
এই মনোভাব বুঝতে না পারে, তাহলে তাদেরকে যে আরো লম্বা সময় ধরে পস্তাইতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।